হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। অনেক দিন বাদে আবার ভিডিও শুরু করলাম। প্রায় 1 মাস হয়ে গেছে। পুজো চলে গেল, কালী পুজো, দুর্গা পুজো সব হয়ে গেল, কোনো ভিডিওই করিনি। তো আজকে দিয়ে আবার শুরু করছি। এখন সকাল ওই 9টা বাজে, আর আমি এই যে সকালবেলা ঘুম দিয়ে উঠে চলে এসেছি ছাদে। আর এখন কালী পুজোর পরপর একটু হালকা হালকা একটা ঠান্ডা ভাব লাগেই সকালের দিকটা। তো বেশ ভালোই লাগছে রোদ্দুরটা যখন গায়ে পড়ছে। তো সকালে চলে আসলাম, এসে এই যে ফুলগুলো তুলবো বলে সকাল সকালে এই ফুল তুলে পুজো দেওয়াটা হলো সবথেকে একটা বড় কাজ। সেটা হয়ে গেলে মনে হয় ঘরের অর্ধেক কাজ হয়ে গেছে। সেখানে ফুলগুলো তুলে পুজো দেবো, দিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাবো। কী রান্না হবে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আজকে গাছে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, তার সাথে একটা জবা ফুল, পঞ্চজবা, এটাও ফুটেছে। পঞ্চজবা প্রত্যেক দিনই একটা না একটা ফোটেই। তো যাই হোক, আকাশটা ঝলমলে রোদ্দুর, আর ভীষণ ভালোও লাগছিল। আর এখানে দেখো একটা টাইম ফুল, সেটাও হয়েছে। আর এইটা হলো সিম গাছ, সিমের দানা ফেলেছিলাম, তো একটা গাছ হয়েছে, সেটাকে রেখে দিয়েছি। নিচে চলে এসেছি, কিছু নয়নতারা ফুল আর নীলকণ্ঠ ফুল নেব। প্রচুর পরিমাণে আমাদের নীলকণ্ঠ ফুল হয়। মাঝে তো নীলকণ্ঠ ফুল গরুতে এসে, আমরা তো বাড়ি ছিলাম না, সব গাছ পুরো খেয়ে চলে গেছে। তারপর দেখছি আবার পাতা ছেড়েছে, আবার বেশ সুন্দর অনেক ফুল হয়েছে। এই গাছের ফুল দিয়ে আমাদের পুরো ঠাকুরঘর সাজিয়ে দিই। দেখো কত সুন্দর করে সাজিয়ে পুজোটা দেওয়া কমপ্লিট। এদিকে দেখো রান্না করছে মা। আজকে হচ্ছে ভিন্ডি, যে ভিন্ডিটাকে সর্ষে মশলা দিয়ে করেছে, আমি জানি না ঠিক অতটা। রান্নাটা যেহেতু মাই করে এই আর কি। আর এদিকে হবে মাছ পাতায়, আর পাতায় মাছ খেতে তো আমি ভীষণ ভালোবাসি। আর সব ধরনের মাছ কিন্তু আবার পাতায় ভালো লাগে না, কিছু কিছু মাছ যেগুলো পাতায় ভালো লাগে এমনি ভালো লাগে না। আর পাতায় মাছ প্রথমে পাতাটাকে ভালো করে তো ধুয়ে নিয়েছি দেখলাম, তারপরে ভালো করে মুছে কিন্তু সর্ষে তেল দিয়ে পাতাটা একটু মাখিয়ে রাখতে হবে, তারপরে কিন্তু মাছটা দিতে হবে। ডাইরেক্ট মাছ কিন্তু দেবো না। এদিকে দেখো যে মা ভালো করে তেল দিয়ে রাখলো, আর এইদিকে যে মাছগুলো দিয়ে দিল। আর এর মধ্যে কিছুই দেয়নি, শুধু হলুদ, সর্ষে তেল, নুন আর হলো কাঁচা লঙ্কা পেস্ট করা দিয়ে ভালো করে মাখাচ্ছে। মাখিয়ে যে এক একটা করে পাতায় দিয়ে দিচ্ছে। আর মাখানোটা এত সুন্দর হয়েছে দেখো, দেখে মনে হচ্ছে কাঁচা অবস্থায় খেয়ে নিই। বেশ ঝাল ঝাল দেখতে লাগছে, আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, লোভনীয়। তো যাই হোক, এই পাতায় মাছ দিয়ে আমাদের বলতে গেলে সবাই বেশি করে ভাত খেয়ে ফেলে, এতটাই ভালো লাগে আমাদের পাতায় মাছ। কড়াইতে দেখো বসিয়েও দিয়েছে। আর এই যে মাছটা এবার আস্তে আস্তে হতে থাকবে, কেননা গ্যাস বাড়ানো সেরকম যাবে না। এদিকে এক সাইড ভাজা হয়ে গেছে, এবারে অপর সাইড যেহেতু ভাজতে হবে, এই কারণে আবার থালায় নামিয়ে নিল। নিয়ে দেখো কিভাবে আবার উল্টাবে। এইভাবেই পাতা দিয়ে তার উপর আবার একটা পাতা দিতে হবে, কেন যেহেতু উপর সাইডটা এখনও ভাজা হয়নি, নিচ সাইডটা হয়েছে, সেই কারণে উপর সাইডটা ভাজার জন্য এই যে থালা দিয়ে উল্টে দিল। খুবই সুন্দর, আর খুব সুন্দরভাবেই মা উল্টালো। আমি কিন্তু একদমই পারি না, আমার উল্টাতে গেলে পড়ে যায়। আর এদিকে দেখো মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে উল্টো দিকে ভাজার জন্য আবার কড়াইতে দিয়ে দিল। আমি এদিকে নারকেল নিয়ে বসেছি কুড়াতে। একটা অর্ধেক নারকেল ছিল, আর ঘরে অল্প একটু চিংড়ি মাছ ছিল। তো মা প্রথমে বলছিল চিংড়ি মাছটা দিয়ে পেঁপে আলু করবে। আমি বললাম না, নারকেলটা খুব ভালো আছে, এই যেটুকু আছে ওইটুকু দিয়ে চিংড়ির মালাইকারি করো। সেই কারণে এই যে চিংড়ি মালাইকারি করছে। আর আমি এখন সারাদিন তো আর কোনো ভিডিওই করিনি। আর এখন ঘড়ির কাটে 4:30 মতন বাজে। স্নান টান করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এখন উঠলাম। আর এখন তো জানোই একটু বেলাটা ছোট হয়ে গেছে, সেই কারণে 4:30 বেজেছে, মানে আকাশটা একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো এখন বিছানাটা গুছিয়ে রেখে তারপরে আবার সন্ধ্যাটা দেবো। তো চলো সন্ধ্যা থেকে কী কী করি সবটাই তোমাদেরকে শেয়ার করবো। ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে, সন্ধ্যাটা এখন দিয়ে দেবো। আর সন্ধ্যার সময় আমার ধুনোটা না দিলে একদমই হয় না। ধুনো দিতে আমি ভীষণ ভালোবাসি। প্রত্যেক দিন তো দেওয়া হয় না, কিন্তু যেদিন বাড়ি থাকি সেদিন কিন্তু আমি ধুনো দিই, সাথে একটু কর্পূর আর ধুনো তো রয়েছেই। তো খুবই ভালো লাগে গন্ধটা। এবার এই সন্ধ্যাটা দিয়ে তারপর একটু আবার আজকে যাবো দিদাবাড়ির দিকে। আর এই ধুনো সারা ঘরে আমি দিই, ঘরে বলো, ছাদে, ব্যালকনিতে, প্রত্যেকটা ঘরে ঘরে আমি দিই, কোনায় কোনায়, রান্নাঘরে অবধিও আমি দিই। আর এই ধুনোটার চারিদিকে দেওয়াটাও অনেক ভালো, যেহেতু এর মধ্যে কর্পূরও থাকে। তো যাই হোক, এই যে সারা ঘরে দিয়ে দিচ্ছি। এদিকে ব্যালকনিতেও চলে এসেছিলাম, তারপরে গেছিলাম ছাদে।
এখন সন্ধ্যা দিয়ে চলে আসলাম। এই সন্ধ্যাবেলায় মনে হয় একটু টিফিন করি। তো যাই হোক, এখন আর ড্রেসও চেঞ্জ করিনি, খেয়ে দিয়ে একটুখানি তারপর যাবো দিদাবাড়ি। ওই কারণে নাইটি এখন আর পরেলাম না। তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি, ঠাকুরের বাসন নামিয়ে নিয়েছি। তো এখন এই যে এখানে করবো চিকেন স্যান্ডউইচ। মানে আগের দিন না, তার আগের দিন 2 দিন হয়ে গেল চিকেন রান্না করা ফ্রিজে। আর আমার কি বলতো, একবার চিকেন খাওয়ার পরে আমার আর পরে ভালো লাগে না খেতে। সেই কারণে ভাবলাম কি ওই চিকেনটা কি করবো, চিকেন দিয়ে তাহলে একটা চিকেন স্যান্ডউইচ করে দেবো। তো সেই কারণে এখন সেই প্রস্তুতি নিচ্ছি। আর এই যে রুটির সাইডের মোটা অংশটা ফেলে দেবো আর কেটে। একটুখানি পেঁয়াজ দেবো, তার জন্য এই যে পেঁয়াজটাও কেটে নেব। আর বেশি করবো না, অল্প করেই, যেহেতু আমি বাড়িতে একাই আছি সেই কারণে 4টেই হয়ে যাবে আমার। আর সন্ধ্যাবেলা অত বেশি আর খাওয়াও যায় না, অল্পই ঠিক আছে। যেরকম চিলি চিকেনে ঘাটে অনেকটা ওই রকমই, কিন্তু অত সুন্দর হয়নি। আর এই যে আগের দিনে বললাম না চিকেন ছিল, এই যে চিকেন, এটা একটুখানি ছাড়িয়ে দেবো এর মধ্যে, তাতে আরো ভালো লাগবে খেতে। কি করবো, খিদেও পাচ্ছে, তারপর ভাবছি এটাই তাহলে করি। এইভাবে দিয়ে দেবো। স্যান্ডউইচ বানাচ্ছি, ঘরে যেগুলো সব ছিল ওই দিয়ে। এরকম পুরো প্রপার চিকেন স্যান্ডউইচ একদমই হবে না, সেটা আমিও জানি, কিন্তু যতটা পারলাম যাতে একটু নিজের মতন খেতে পারি। এই যে একটা বানিয়েছি, আর এই আর একটা বানাচ্ছি, হয়ে গেছে। দারুণ হয়েছে, নিজে করে নিজেই বলছি।